আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে দো পেঁয়াজা। একটু নতুন আলু, ছোট আলুগুলো এবং তার সাথে টমেটো দিয়ে দো পেঁয়াজার মতো আমি করব। এখানে আমি ছোট আলু নিয়েছি আর কিছু টমেটো নিয়েছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি আর এখানে কিছু বাটা মশলা আছে। এখানে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা পাউডার এবং পেঁয়াজ বাটা, লবণ সবই এখানে আছে। তো পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে একটু নরম করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে বাটা মশলাগুলো ঢেলে দিব। আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমার পেঁয়াজগুলো এই যে দেখেন একটু নরম করে আমি বাটা মশলাগুলো সব ঢেলে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি আলু এবং টমেটো অ্যাড করে দিব, দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব এবং একটু ভাজা ভাজা করব। দেখেন আমি এই তরকারিটা কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি মশলার মধ্যে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং যে বাটা মশলাগুলো ছিল সব একসঙ্গে এরকমভাবে ভেজে নিয়েছি, টমেটো এবং আলু। আর মাছটা কিন্তু আমি এখানে হলুদ, মরিচ, লবণ এবং সামান্য একটু লেবু রস দিয়ে মেখে রেখেছি। এখন আমি এই পর্যায়ে এখানে একটু পানি অ্যাড করব আর পরে আমি মটরশুঁটিটা দিব। মাছ দেওয়ার পরে এই পর্যন্ত, তারপরে আমি আবার আমি পুরাপুরি তরকারিটা হওয়ার পরে আবার দেখাবো। এই পর্যায়ে আমি এই মাখা মাছগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করব। এটা মাখা মাখা হবে, চচ্চড়িও না আবার চচ্চড়ির মতোই। এখানে আমি এই পর্যায়ে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর পানি অ্যাড করছি। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা এখানে অ্যাড করছি। আসলে শীতের সময় নতুন আলু দিয়ে ধনেপাতা, টমেটো দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আর তেলাপিয়া মাছ তো ভীষণ মজার লাগে। তো আমার বাচ্চারা তেলাপিয়া মাছ পছন্দ করে, যার জন্য আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি। এটা অনেকে মেখেও করে, তো আমি তেলানি দিয়ে এই চচ্চড়িটা করছি, মাখা চচ্চড়ি। একটু রস রস থাকবে, আবার পানিটা আরও শুকিয়ে যাবে। আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি, আর একটু রস শুকাবে। তো যাই হোক, আপনারা এইভাবে তেলানির চচ্চড়িটা আপনারা করতে পারেন, আবার মেখে দিয়েও করতে পারেন, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।